अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ज्योतिके ওই লেটারে সাইন করতেই হবে। হ্যালো বেআই মশাই নমস্কার। নমস্কার ভৈরবী দেবী। আপনার মেয়ে ডিভোর্স পেপারে সাইন কেন করছে না? কি চাইও? কি বলছেন কি? আপনি এমন ভাবে কথা বলছেন যেন কিছু জানেনই না। আপনার মেয়ে আপনাকে বলেনি? দেখুন, আমার মেয়ে কখনো মিথ্যাচার করবে না, এটা মনে রাখবেন। মিথ্যে? যে পা থেকে মাথা অবধি মিথ্যে, সেই কথা বলছে। মজা করছেন আপনি নাকি ব্যবসা করার নতুন উপায় ভেবেছেন আপনি? কি কি চান বলুন তো আপনারা? মনে যা আছে সেটা খুলে বলুন না আপনারা। আমরা সবকিছু করতে রাজি আছি, বুঝেছেন তো আপনি? সব কিছু। ভৈরবী দেবী, আপনার কথায় টাকা পয়সা ছাড়া যে অন্য কিছু আসে না সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। তাহলে আপনি কিনতে চান আমাদের, আমার মেয়েকে আর আমার মূল্যবোধকে, তাই না? তাই আজকে আপনি আমারও একটা কথা শুনে নিন ভৈরবী দেবী। আপনি হয়তো এখন আমার সঙ্গে কথা বলতে চাইছেন। কথা বলতে চাই না, কিনতে চাই। দাম বলো তুমি। আমার ছেলেকে মুক্তি দিতে কত টাকা নেবে? 50 লাখ, 1 কোটি, 10 কোটি? বলো। ভৈরবী ম্যাডাম, আমি তো ভাবছিলাম এতক্ষণে আপনি বুঝতে পেরে গেছেন যে আমাকে কেনা সম্ভব নয়। সঠিক দাম পেলে সবকিছু বিক্রি হয় জ্যোতি। আর যে টাকাটা আমি তোমাকে দেব সেটা শুধু টাকা নয়, তোমার কাছে জীবন। তোমাদের ওপর যে দারিদ্রতার অভিশাপ আছে সেটার জন্য এই টাকাটা বরদান। মুক্তি পাবে তোমার মা বাড়ির কাজকর্ম থেকে, তোমার বোনের সন্তান ভালোভাবে মানুষ হবে, উচ্চ শিক্ষা পাবে ও। আর ওই যে তোমার ভাই আছে, রোদে ঘুরে ঘুরে ওকে আর চিঠি বিলি করতে হবে না। আর হ্যাঁ, তোমার হয়ে সারা জীবন লড়াই করেছে তোমার সেই বাবা। সারা জীবন নাচলেও তার পায়ের চিকিৎসা করাতে পারবে না তুমি। যদি সঠিক চিকিৎসা হয়, ভালো ডাক্তার দেখেন, তাহলে তোমার বাবাকে নিজের পায়ে দাঁড় করাতে পারবে তুমি। এতগুলো খুশির মূল্য হলো শুধুমাত্র একটা সিগনেচার। একটা মিথ্যে বলতে গিয়ে অনেক বড় মূল্য দিতে হয়েছে আমাকে, যেটা আমি হারিয়েছি না। টাকা দিয়েও আপনি সেটার অভাব পূরণ করতে পারবেন না। আর আপনি যখন আমার পরিবারের কথা তুললেনই, তাহলে আপনাকে বলে রাখি, আমার বাবা মা আমাকে পড়াশোনা শিখে এতটাই যোগ্য করে তুলেছে যে আমি আমার নিজের এবং আমার পরিবারের সমস্ত প্রয়োজন মেটাতে পারবো। অন্যের ওপর বা অন্যের টাকার ওপর আমাকে নির্ভর করতে হবে না। যদি আমি আমার বাবার আদর্শ বিক্রি করে দিই, আমার বাবার অহংকার বিক্রি করে দিই, তাহলে আমি বাবাকে নিজের পায়ে দাঁড় করাতে পারবো ঠিকই, কিন্তু বাবার সম্মানটা আমি আর বাঁচাতে পারবো না, যেটা একজন মেয়ে কোনোদিনও চাইবে না। আপনি চেষ্টাটা ভালোই করেছিলেন, কিন্তু মূল্যটা ঠিক দিতে পারলেন না। সেই জন্য এই চুক্তিটা হওয়া সম্ভব নয় ভৈরবী ম্যাডাম। থ্যাংক ইউ। সাইন তো তোমায় করতেই হবে জ্যোতি।
তুমি বিক্রি হবে না, কিন্তু আমার কাছে আরো অন্য উপায় আছে। আচ্ছা, শুনতে পেলে তো? এখন কি করব? 1 বছর বাদে ডিভোর্স পাবে, তারপর পঙ্কজ নীলামকে বিয়ে করতে পারবে। আসল ব্যাপারটা যদি সবাই জেনে যায়, বিয়ে ভেঙে যেতে পারে। তুমি প্লিজ কিছু করো। কিছু তো একটা করতেই হবে। যদি সোজা পথে কাজটা না হয় তাহলে অন্য রাস্তা বার করতে হবে। সে রাস্তা ঠিকই হোক বা ভুল। আরে কিচ্ছু কঠিন নয়। দেখো, এই যে পেঁয়াজটা লাল হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। তারপরে এতে মশলা দিয়ে দেবো, আর যখনই মশলাটা হয়ে যাবে ওই তেল ছেড়ে দেবে। বুঝে নেবে মশলা হয়ে গেছে। আরে আমি যে মটর পনির বানাই না, তাতে একেবারে ঘি দিয়ে করি। আর মা যখন ডাল বানাবে না, তখন ওখানে তেলের মধ্যে ভালো করে হিং দেবে, স্বাদ ভালো হবে। আরে তোমার আঁচলটা একটু সামলাও, রান্নাঘরে আঁচলটা মাথার মধ্যে রাখতে হবে। বারবার পড়ে গেলে কি করবে? পুনম, মা 1 মিনিট। পুনম, তোমার ফোন। থ্যাংক ইউ, এক্সকিউজ মি। যা। ছেলেটাকে একদম হাতের মুঠোয় করে নিয়েছে। হ্যাঁ মা। ইয়েস মাম্মা। ওয়াও, কি মজা হবে তাই না? হ্যাঁ মা, আমি ফোন দিচ্ছি, তুমি নিজেই বলে দাও। হ্যাঁ আচ্ছা মা, একটা কথা বলার ছিল। দীপু আজ সকাল থেকে আমার উপর রেগে আছে। তুমি বাবাকে বলো না ওর সাথে একটু কথা বলতে। হ্যাঁ, কিন্তু আলাদা করে। হ্যাঁ, আমি ফোন দিচ্ছি। হ্যাঁ, 2 দিনও হয়নি এই বাড়িতে এসেছে, আর এখনই নিজের ছোট ছোট কাজগুলো দাদাকে দিয়ে করাচ্ছে। দেখিস তুই আমার কথা মিলিয়ে নিস, সত্যি হবে। আমাদের ছেলেটাকে হাতের মুঠোয় করেই ছাড়বে। সুষমা, নে এটা রান্না কর। মা, আপনি এসব ছাড়ুন না। এসব স্বামী স্ত্রীর ব্যাপার, বাইরের লোকের জন্য তো আর করছে না। আরে কি হয়েছে মা? মেয়ে নয়, বৌমা। কি হয়েছে বৌমা? আমার মা তোমার সাথে কথা বলতে চায়। আচ্ছা, কথা সুদীপ। হ্যালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অবশ্যই। ব্যাস, ওই বাড়ি থেকে দোলের অনুষ্ঠানে যেতে বলেছে। আরে পদ্মা, ভালো করে শুনেছ তো? ওরা কি আমাদের সবাইকে ডেকেছে নাকি শুধু জামাই আর মেয়েকে ডেকেছে? আরে মা, বিশেষ করে আপনাকে যেতে বলেছেন, আর জিজ্ঞেস করেছেন আপনি রং খেলবেন নাকি খেলবেন না। আমি তো হ্যাঁ বলে দিয়েছি। বিয়ের পর প্রথমবার ওনাদের বাড়ি থেকে নেমন্তন্ন এসেছে, বারণ করার প্রশ্নই ওঠে না। প্রথমে যেখানে কথা দিয়েছো সেটা ক্যান্সেল? কোথায় যাওয়ার ছিল সেটাও ভুলে গেছো? শিশু মঙ্গল। জ্যোতি 1 সপ্তাহ আগেই আমাদের বলেছে যে আমরা এবারের হোলি শিশু মঙ্গলের বাচ্চাদের সঙ্গে কাটাবো। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু আত্মীয়দের তো বারণ করা যায় না। জ্যোতি কাজ করতো ওখানে, কিন্তু এখন তো আর করে না। তাহলে ওনাদের তো আর আমরা না বলতে পারি না। দেখো, বাড়িতে প্রথম থেকে অশান্তি চলছে। এখন তুমি এমন কিছু করো না যাতে দীপু শ্বশুর বাড়ির লোকের সামনে আমাদের মাথা হেঁট হোক। দিদি, পুনমের বাবা আমাদের দোলে ওদের বাড়িতে ডেকেছে। কিন্তু দিদি, আসলে পুনমের বাবা ফোন করে রিকোয়েস্ট করেছেন বিয়ের পর ওনার মেয়ের প্রথম দোল যদি বাড়িতে না থাকে তাহলে তুই শিশু মঙ্গলে আসবি না। ঠিক আছে,
আমরা সবাই যদি সুযোগ পাই তখন ওখান থেকে সোজা তো শ্বশুর বাড়ি পৌঁছে যাব। অ্যাকচুয়ালি সবাই, বাড়ির সবাই ওখানেই যাচ্ছে, তাই তুই। কিন্তু আমি তো বাচ্চাদেরকে কথা দিয়েছি যে আমি ওদের সঙ্গে দোল খেলবো। আর তুই তো জানিস, বল, আমি বাচ্চাদেরকে যা কথা দিই সেটা রাখার চেষ্টা করি। হ্যাঁ দিদি, আমি জানি, কিন্তু তুই কিছুক্ষণ পরে তো ওখানে যেতেই পারিস। চেষ্টা করব আমি। সরি দিদি। থ্যাংক ইউ। দীপু, হ্যাঁ, এখন তুই বড় হয়ে গেছিস, নিজের সব কর্তব্য বুঝতে শিখেছিস। ভাবছিলাম এই ব্যাপারে তোর সঙ্গে কথা বলবো কিনা, কি করব। বড় দিদি হই তোর, ছোটবেলা থেকেই তোকে খালি শাসন করি। মনটা মানতে চাইছে না রে। বল না দিদি, আমরা কি এতটাই দূরে সরে গেছি যে তুই নিজের মনের কথা বলার জন্য আমাকে জিজ্ঞেস করছিস আজ? দীপু, সাবধানে খরচ করিস কেমন? তাতে সে তোর টাকাই হোক বা পুনামের বাড়ির টাকা। আমার এটা বলার কারণ হলো যাতে স্যালারিটা শেষ করে দেওয়ার আগে এই কথাটা তোর মাথায় থাকে যে মাসের 29টা দিন আরো বাকি আছে, তাহলে ব্যালেন্স থাকবে। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমিও সারা জীবন তাই করেছি। প্রোগ্রাম আছে, প্রোগ্রাম কিন্তু সাসপেন্স। এটা সাসপেন্স। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ইয়ে হ্যাপি হোলি। তুই কি জানিস এখানে কি হবে? না, এই বাড়িতে হবে আসল মজা। 1 2 3। কত আনন্দ করছি আমরা। ওখানে বাচ্চাদের সঙ্গে খেললে এরকম মজা হতো। খা। আরে ওটা তোর ননদ তাই না? হ্যাঁ। ও জ্যোতি দিদি, পরিচয় করা আমার সাথে। তোর বাবা তো ওর নামে অনেক সুনাম করে, শুনেছি অনেক ভালো ডান্স করে ও। আরে চল না, ওনার সাথে আমাকে আলাপ করিয়ে দিবি। ও জ্যোতি দিদি নয়, ওর ছোট বোন সুষমা। ও তাহলে ও একজন খুব বড় ডান্সার তাই না? ডান্সার কিচ্ছু না, বাড়িতেই তো থাকে সারাক্ষণ, খায় আর ঘুমোয়। হ্যাঁ, ওর আবার অন্যের ডিজাইনার শাড়ি পরার খুব শখ, তাও আবার চেয়ে নিয়ে। ওর আবার অন্যের ডিজাইনার শাড়ি পরার খুব শখ। কি হয়েছে, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আসলে ড্রেসটা ভিজে গেছে তো, ঠান্ডা লাগছে। এদিকে এসো। তুই আমাকে ঠান্ডা থেকে বাঁচাচ্ছিস না নিজে বাঁচছিস? বাড়ি গিয়ে তাড়াতাড়ি গরম জলে স্নান করো, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম।
সেই জন্য তো আমি আর দীপু শ্বশুর বাড়িও যাচ্ছি না। বেশিক্ষণ ভেজা জামা কাপড় পরে থাকলে ঠান্ডা লেগে যাবে, আর ডান্সের ফাইনাল রিহার্সাল আছে না আজ, বুঝেছিস? আমার মা তোমার বান্ধবী একটা কাজ করেছে। হ্যাঁ, তুমি পার্ট টাইম জব খুঁজছিলে, পেয়ে গেছি। আর এমন একটা কাজ পেয়েছি তুমি ঘরে বসে করতে পারবে। তাই? হ্যাঁ, এটা তো গুড নিউজ রে। না, গুড নিউজ তো আসতে চলেছে। আচ্ছা এই নাও, এটা হলো অ্যাড্রেস, এটার মধ্যে নাম লেখা আছে, তুমি গিয়ে দেখা করে নিও। আচ্ছা বলবি তো কাজটা কি? ওটা তো আমি বলবো না, কিন্তু হ্যাঁ তোমার কাজটা নিশ্চয়ই পছন্দ হবে। বল না কল্পনা, বল না। এত দায়িত্ব সামলাও, তারপর আবার মারও খাও। এক্সকিউজ মি, আপনার নাম জ্যোতি? হ্যাঁ, নীলম আমাদের মেয়ে। নীলম? নীলম যার সাথে পঙ্কজের আশীর্বাদ হলো। সেই ব্যাপারেই আপনার সঙ্গে একটু কথা বলতাম।